আলেম যারা রয়েছে, আব্বা আমি তোমাদের উদ্দেশ্যে বলতেছি, কেবলমাত্র তোমাদেরকে এই কথাগুলো আমি বলতেছি। মেহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহর একটি মাদ্রাসা ছিল। কি ছিল? মাদ্রাসা ছিল। তো নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই তিনি জঙ্গল থেকে সাধনা করে একদিন মাদ্রাসা পরিদর্শন করার জন্য রওনা করেছেন। যেরকম আমাদের সাবরিয়া দরবারের পীর সাহেব বিভিন্ন জায়গা থেকে মাহফিল শেষ করে মাদ্রাসায় প্রতিটা রুমে রুমে যায়, হেফজখানায় যায়, নাজেরা বিভাগে যায়, নুরানি বিভাগে যায়, ছাত্ররা কি পড়ালেখা করতেছে খোঁজ খবর নেওয়ার জন্য যায় কি যায় না? তো বাবা মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই তিনি জঙ্গল থেকে সাধনা করে তিনি মাদ্রাসায় রওনা করেছে। তো যখন গিয়েছে দেখতেছে বাচ্চারা পড়তেছে, হরদম পড়তেছে। তো মেহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বলতেছে, এ বেটা আপ খাড়া হো যাও, তুমি দাঁড়ায় যাও, তুমি যে মাদ্রাসায় আসতেছো, তুমি যে কোরআন পড়তেছো, তুমি কেন পড়তেছো, তোমার উদ্দেশ্য কি? তো বাচ্চা বলতেছে, হুজুর আমি মাদ্রাসায় এসেছি এই কারণে, আমি একজন হাফেজ হব, হাফেজ হলে মানুষ আমাকে সম্মান করবে, তো সম্মান পাওয়ার জন্য আমি মাদ্রাসায় এসেছি, মানুষ আমাকে হাফেজে কোরআন বলে ডাকবে, তো এই ডাক শোনার জন্য আমি মাদ্রাসায় হাফেজ হওয়ার জন্য এসেছি। বলেন নাউজুবিল্লাহ। আবার মেহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলতেছে, আর একজনকে বলতেছে, ও বেটা আপ খাড়া হো যাও, आप किस लिए मदरसा में आया, তুমি কেন মাদ্রাসায় এসেছো, তোমার উদ্দেশ্য কি? তো সে বলতেছে, হুজুর আমার দেশের মধ্যে কোনো মুফতি নাই, হ্যাঁ হ্যাঁ আমি মাদ্রাসায় পড়ে একজন মুফতি হব, তো একজন মুফতির দাম তো অনেক, একজন মুফতির সম্মান অনেক, মানুষ আমাকে সম্মান করবে, তো সম্মান পাওয়ার জন্য আমি মুফতি হওয়ার জন্য এসেছি, মানুষ আমাকে মুফতি সাহেব বলে ডাকবে, মুফতি সাহেব এই ডাক শোনার জন্য আমি মাদ্রাসায়। আর এক ছাত্রকে ডেকেছে, বাবা ও আব্বা তুমি কেন মাদ্রাসায় এসেছো? বলতেছে, হুজুর আমি ছোটবেলা অনেক রোগা ছিলাম, যায় আমি মরে যাই, আমি অসুস্থ হয়ে আমি এন্তেকালের মৃত্যুর সাথে আমি লড়তেছিলাম, তো আমার দাদি মান্যত করেছে আমি যদি বেঁচে যাই তাহলে আমাকে কি করবে, মাদ্রাসায় পড়াবে, তো মার মান্যত পালন করার জন্য আমি মাদ্রাসায় এসেছি। আরেকজনকে ডাকা হয়েছে, ও বাবা তুমি কেন মাদ্রাসায় এসেছো? বলেছে, হুজুর আমি মাদ্রাসায় এই কারণে এসেছি, মাদ্রাসায় পড়ে বড় আলেম হব, বড় বক্তা হব, বক্তা যদি হতে পারি তাহলে কি করতে পারবো, টাকা কামাতে পারবো, তো টাকা কামানোর জন্য কি করতে এসেছি, মাদ্রাসায় এসেছি। তো এভাবে এক একজনকে এক এক কথা বলতেছে, তো এক একজনে এক এক উত্তর দিতেছে, সকলের উত্তর হচ্ছে দুনিয়া। কি? দুনিয়া আর দুনিয়া, আখিরাতের জন্য কারো কোনো চিন্তা নাই। তো মেহবুবে এলাহি বাবা নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বলতেছে, না না আমি এই মাদ্রাসা এখানে রাখবো না, এখন আমি বাড়িতে যাব, হ্যাঁ গিয়ে আমি লাকড়ি নিয়ে আগুন দিয়ে এই মাদ্রাসাকে জ্বালিয়ে পুড়ে সারখার করে। বুঝতে পেরেছেন আব্বা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লামা রফিকুল ইসলাম চিশতি আল কাদরি হুজুর কেবলার আগমন। 1 মিনিট শেষ করে দিব আব্বা। তো মেহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই মাদ্রাসা থেকে বের হচ্ছে, যাচ্ছে কোথায়, আগুন এনে মাদ্রাসা আগুন দিয়ে পুড়িয়ে দিবে। কেননা এই মাদ্রাসাটা আল্লাহ পাওয়ার জন্য কেউ এখানে, নবী পাওয়ার জন্য কেউ আসে, আলী পাওয়ার জন্য কেউ আসে, ফাতেমা হাসান হুসাইনকে খুশি করার জন্য কেউ মাদ্রাসায় আসে। তো এটা হচ্ছে দুনিয়াবি মাদ্রাসা, এখানে যারা পড়তেছে কারো আমল নামায় কোনো সওয়াব মিলবে অনর্থক, অতএব অনর্থক মাদ্রাসা আমি রাখবো। তো মাহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই রওনা করেছে আগুন আনবে। তো পথিমধ্যে দেখতেছে রাতের আধারে একটা বাচ্চা সে হারিকেন ধরিয়ে সে কোরআন পড়তেছে, হেফজ পড়তেছে, বারবার পড়তেছে। তো মেহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই এভাবে তার পিছনে দাঁড়িয়ে রয়েছে, বাচ্চা বারবার পড়তেছে, জ্বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, বারবার পড়তেছে। তো মেহবুব এলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই বাবা দাঁড়িয়ে রয়েছে। পড়া যখন শেষ হয়েছে বলতেছে, বাবা একটা প্রশ্ন করতে পারি? জি হুজুর করেন। দাঁড়িয়ে গিয়েছে, বলতেছে, বাবা রাত এখন 3টা বাজে,
তুমি এত কষ্ট করে এই কোরআন পড়তেছো, উদ্দেশ্য কি? তো সে বলতেছে, হুজুর আমি এই কোরআন পড়ব, নবীর হাদিস আসমানি যে এলেম ওহির মাধ্যমে আমার নবীর কাছে এসেছে, যে এলেম নবী দিয়েছে আলীকে, আলী দিয়েছে হাসান হুসাইন মা ফাতেমাকে দিয়েছে, যে এলেম মাহবুবে এলাহি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরান আউলিয়া কেরাম হয়ে যে এলেমটা আমাদের কাছে এসেছে, সেই এলেমটা আমি অর্জন করব। অর্জন করে কি হবে? অর্জন করে আমি আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ এবং মতে চলবো। আল্লাহ এবং আল্লাহর রসুলের পথ এবং মতে চললে হবেটা কি? বলতেছে আল্লাহ এবং রসুল খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, তয়্যিবা তাহেরা, আম্মা জান ফাতেমা তয়্যিবা তাহেরা। তো কি বলতেছে? আল্লাহ এবং আল্লাহর রসুল। আর আগের যেগুলো ছিল ওগুলো কি? সব ধান্দা। কি ছিল? তো মাহবুবে এলাহি নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, বেটা তুমি একজন ছাত্রের কারণে এই বিশাল বড় মাদ্রাসাটাকে আমি বাঁচিয়ে দিলাম, এটাকে আমি আগুন দিব? তা না হলে সকল ছাত্র বের করে আমি মাদ্রাসাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিতাম। কেননা এই মাদ্রাসা এটা নবীর ঘর হতে পারে না। তারা নবীর জন্য আসে নাই, তারা এসেছে কিসের জন্য? দুনিয়ার জন্য। তো আব্বা, ও আমার তলিবুল ইলম, ও আমার ছাত্র ভাইয়েরা, তোমরা মাদ্রাসায় এসেছো কি জন্য বলো? সবাই বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য। কিসের জন্য? সবাই বলেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে। وآخر دعوانا عن الحمد لله رب العالمين نصر من الله وفتح قريب وبشر المؤمنين مع السلام. السلام عليكم ورحمة الله وبركاته.